গত ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করেছিলাম যে কত পার্সেন্ট সিটে মানে আনরিজার্ভড সিটে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা তারা সকলে ফাইট করবে। তো সেইখানে একটা জায়গা ব্যাপার হচ্ছে আমি 1000টা সিট হিসেবে ক্যালকুলেশন করে বলেছিলাম, এবং সেখানে একটা কথা বলে দিই, সেইখানে আমার একটা জায়গায় বলতে একটু মিস্টেক হয়েছিল। মিস্টেকটা হচ্ছে আমি বলতে চেয়েছিলাম যেমন পিজিটিতে যদি টোটাল 16,000টা সিট রয়েছে, 16,000 প্লাস, তো সেই 16,000 প্লাসের কিন্তু 15% হিসেবে আদার স্টেট ক্যান্ডিডেটরা ফাইট করবে না। সেটা আমি সেইখানে 1000 সিটের এক্সাম্পল হিসেবে যেহেতু বলছিলাম, বলতে গিয়ে সেইখানে 16,000 বা পিজিটির টোটাল বা টিজিটির টোটাল সিট বলতে গিয়ে সেখানে 1000 বলে দিয়েছিলাম। সেইখানে একটা কনফিউশন হয়তো তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল এবং কমেন্ট সেকশনে আমি সেটাকে রেকটিফাইও করেছিলাম। তাও আজকের ভিডিওতে একবার শুরুতেই বলে দিলাম যে ব্যাপার হচ্ছে যার যত যেই সাবজেক্টে, যার ফিজিক্সে রয়েছে, যার কেমিস্ট্রিতে রয়েছে, ফিজিক্সে যতগুলো সিট রয়েছে সেই সিট সংখ্যার 15.6%, কেমিস্ট্রিতে যতগুলো সিট রয়েছে তার 15.6% হিসেবে যে সিটগুলো মানে পাওয়া যাচ্ছে, সেই সিটের ওপর কিন্তু ফাইট হবে আনরিজার্ভড, জেনারেল, আদার স্টেটের ক্যান্ডিডেটদের। বোঝা গেল? এটা হচ্ছে গেল ব্যাপার। প্রথমে এই সিটের ব্যাপারটা আমি বারবারই আগের ভিডিওতেও ক্লিয়ার করেছি, ওই একটা জায়গা শুধু একটু বলতে ভুল হয়েছিল, সেটাকে আবারও ক্লিয়ার করে দিলাম। যার যেই সাবজেক্ট সে সেই সাবজেক্টের ভ্যাকেন্সি দেখো এবং ভ্যাকেন্সির 15.6% ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে যতগুলো সিট বেরোচ্ছে সেই সিটের ওপরেই তোমার ফাইট করতে হবে। ঠিক আছে? সেইখান থেকে একটা সিট তোমাকে ছিনিয়ে আনতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, এবার নেক্সট অনেকের মানে প্রশ্ন দেখলাম, আর এখন আমাদের কি করণীয় সেই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আমি ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত ওটিআর করনি, আমি কম সিট রয়েছে সেইখানে কি করে ফাইট করব, আদৌ পাবো কি পাবো না, এইগুলোর আমি কোনো উত্তর আমি দেব না, কারণ এইগুলোর কোনো উত্তর হয়ই না। কি উত্তর হবে এগুলোর? কম সিট আছে এখন, তো গিয়ে তো সিট বাড়ানো যাবে না। কম সিট হয়ে গিয়েছে। ইভেন আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো তাদের মধ্যে অনেককেই আমি বারবার বলেছিলাম যে যারা এস্টেট আগে দিতে পারোনি টিআরই 3 এর আগে, তারা টিআরই 3-তে সিটের দেয়া থাকলে সে তার মাধ্যমে চলে আসো, এসে অলরেডি 6 to 8 পর্যন্ত, মানে 6 to 8-এ ঢুকে যাও, একটা মানে চাকরি নিয়ে নাও, তারপরে পরে এস্টেট দিয়ে পরের ব্যাপার পরে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে যারা সেই সময় সেই কাজগুলো করনি, এখন তারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করছো যে সিট খুব কম হয়ে গেল, কিভাবে কি করব। তো এগুলোর তো কোনো আনসার হবে না। তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেও কিছু কাজ নেই। নিজের হাতে যেটা রয়েছে সেইটুকুর মধ্যেই তোমাকে কাজ করতে হবে। নোটিফিকেশান বেরোলে তোমাকে তো দেখতে কেউ বারণ করেনি যে তুমি নোটিফিকেশান দেখোনি কেন। সেটা পুরোটাই তোমার দায়িত্ব যে তুমি নোটিফিকেশান দেখোনি, আগেরবার পরীক্ষা দাওনি, সেটা পুরোটাই তোমার রেসপন্সিবিলিটি। সেটার দায় কেউ নিতেও যাবে না। তোমাকে তো ইউটিউব তো তোমাকে বন্ধ করে কেউ রাখতে বলেনি। তাই এই ধরনের যারা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছ তাদের জন্য কোনো উত্তর নেই। সোজা কথা, যে কোনো কম্পিটিটিভ এই যে চাকরির পরীক্ষাগুলো, সেগুলো যে আসে নোটিফিকেশান, সেগুলো ধামাচাপা পড়ে থাকার ব্যাপার নয়। সেটা জানতে পারা না পারা টোটালটাই নিজের ব্যাপার। ঠিক আছে? তো জানতে না পারলে এক্সাম দিতে পারোনি, এখন যখন সময় এসেছে, এখন তোমার হাতে আগের ব্যাপার কি হয়েছে সেগুলো নিয়ে ভেবে যদি তুমি মাথা চাপড়াও, তাহলে সেটা বাদ দিয়ে আর কিছু হবে না। মোদ্দা কথা, তোমাকে এখন ওই সিটের জন্যই কিন্তু খাটতে হবে। ঠিক আছে? যেইটুকু সিট রয়েছে। তাই এই ধরনের মানসিকতার থেকে বেরিয়ে আসো, তাহলেই কিন্তু কিছু করা যাবে। হ্যাঁ, কম্পিটিশন অনেক হাই হয়েছে, সেটা সকলেই জানে, সকলেই বুঝতে পারছে, কিন্তু কিছু করার তো নেই। এবার তার মধ্যে থেকে হাতে যদি অনেকগুলো অপশান থাকতো তাহলে তো অন্য কিছু ভাবা যেত। অপশান নেই, এখন যেটা রয়েছে সেটার মধ্যে থেকে তোমাকে বাঁচতে হবে। আচ্ছা, তো প্রথম কাজ কিন্তু এই মুহূর্তে ওটিআর করে রাখা। ওটিআর যারা এখনো পর্যন্ত করনি, ওটিআর কিন্তু অবশ্যই করে রেখো। আর একটা কথা তোমরা অবশ্যই জানো কি জানো না আমি জানি না, এখন কিন্তু পাটনায় মহা আন্দোলন চলছে। পাটনার গর্দানিবাগে মহা আন্দোলন চলছে। এই যে পিটি মেইনসকে ইন্ট্রোডিউস করা হয়েছে, নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস করা হয়েছে এর প্রতিবাদে।
তো সেটা আমি বারবারই বলছি, সেটা কি হবে না হবে সেটা ভেবে কোনো কাজ নেই, সেটার আউটকাম কি আসবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেটা আমাদের নোটিফিকেশন এসেছে সেই হিসেবেই আমাদের চলতে হবে। আর তার জন্য প্রথম কাজ হচ্ছে, যারা এখনো পর্যন্ত ওটিআর করে রাখোনি, ওটিআরটা কিন্তু অবশ্যই করে নাও ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে, কারণ বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ শুরু হবে, সেই মুহূর্তে ওটিআর করা, ফর্ম ফিল আপ করা একটা হ্যাপাজার্ড কন্ডিশন কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো তার জন্য আপাতত তোমরা ওটিআরটা কিন্তু অবশ্যই করে রাখো। আর যারা এস্টেট মানে আগে দাওনি, এবার দিতে চাইছো, তারা এস্টেটের ফর্ম ফিল আপটা অবশ্যই করে রাখো। সেই ফর্ম ফিল আপের নাম্বার দিয়ে কিন্তু তোমরা বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ভরতে পারবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে দাদা প্রভিশনাল সার্টিফিকেট লাগবে কি গ্র্যাজুয়েশনের বা মাস্টার্সের? অবশ্যই প্রভিশনাল সার্টিফিকেটটা তোমরা, মানে অরিজিনাল সার্টিফিকেট না পেয়ে থাকলে প্রভিশনাল সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু তোমরা তুলে নিও। আমার ক্ষেত্রে আমিও তুলে রেখেছিলাম, সেটা দিয়েই আমি ফর্ম ফিল আপ করেছিলাম আমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল। তো তার জন্য আমি সবাইকেই সাজেস্ট করব যে তোমরা কিন্তু হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট, সেটা বিএডের হোক, মাস্টার্সের হোক, গ্র্যাজুয়েশনের হোক, অরিজিনাল সার্টিফিকেট না থাকলে প্রভিশনাল কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির থেকে গিয়ে তুলে নেবে, সেটা কাজে লাগবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে অনেকের আছে যে ডোমিসাইল ব্যাপারটাতে, ডোমিসাইল সার্টিফিকেট কি আদার স্টেটের ক্যান্ডিডেটদের, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে বা আদার স্টেটের যারাই ক্যান্ডিডেট রয়েছে, তাদের কি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে? এই মুহূর্তে ডোমিসাইল সার্টিফিকেট তাদের লাগবে না। হ্যাঁ, তবে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করে রেখে দাও, কারণ আমরা এখন জব করছি বিহারে, তো সেইখানে কিন্তু আমাদের এখন ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে। তো তার জন্য তোমরা এখনই অ্যাপ্লাই করে রেখে দাও ডোমিসাইল সার্টিফিকেট, তাহলে অ্যাপ্লাই করার 10-12 দিনের মধ্যে তোমরা পেয়েও যাবে, এবং তোমার কাছে সেটা থাকলো। ডোমিসাইল সার্টিফিকেট থাকার তো ভুলের কিছু নয়, তুমি সেটা অ্যাপ্লাই করে নিয়ে তোমার কাছে একটা ডোমিসাইল সার্টিফিকেট রেখে দাও। সেটা আপাতত লাগছে না, কিন্তু পরবর্তীতে গিয়ে তোমার লাগবে, তাই এখনই অ্যাপ্লাই করলে তোমরা 10-12 দিন বা 15 দিন, যে কয়দিনই লাগুক, বা প্রথমে রিজেক্টও হতে পারে কোনো কারণের জন্য, তো সেইগুলো ফেস করে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে রাখতে পারো। তবে হ্যাঁ, এখনই কোনো কাজে লাগবে না ডোমিসাইল সার্টিফিকেটটা, তবে তোমার সেফটির জন্য, যেহেতু আমাদের এখন দিতে হচ্ছে, তার জন্য তোমাদেরকে বলে রাখলাম, ঠিক আছে? এবার আরও কিছু আমি কমেন্ট দেখছি, কমেন্টের মধ্যে কমেন্ট যেমন দেখলাম যে বিহারে যাওয়ার থেকে নিজের রাজ্যে অবশ্যই কিছু একটা যদি পাওয়া যায় খুব ভালো, সেটা সবাই জানে। তবে কোনো জায়গায় যদি কিছু না পাওয়া যায়, সেই ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, যেই কথাটা আমি বারংবার বলছি, সেইটাতে তো মানুষ হাত, মানে সেই দিকে তো হাতটা বাড়াবে। এবার এই ধরনের কমেন্টে অনেকে আবার দেখছি রিপ্লাই করছে। তো দেখো, এই ধরনের মানুষের অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, আমি জাস্ট বলছি। এক হচ্ছে পাশের জনের মানুষকে ভয় দেখিয়ে দেওয়া, যাতে সে একটু তার যাতে মনোবল একটু ভেঙে যায় সেইগুলো, কারণ সে যে কমেন্ট করেছে, এরকম কমেন্ট যে এসেছে, তার আবার রিপ্লাইও অনেকে দিয়েছে, তার জন্যই আমার কথাটা বলা। তো অন্যের মনোবল ভেঙে দেওয়াও কিন্তু একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। তো সেই দিকে কান না দিয়ে আপাতত যেটা লক্ষ্য, সেই দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে যাও। আর অবশ্যই নিজের রাজ্যে যখন হবে, নিজের রাজ্যকে কে ছাড়ে? কেউ ছাড়ে? নিজের রাজ্যে আজকে যদি আমাদের হতো প্রপারভাবে, যেরকম আগে হতো এসএসসি, সেরকম যদি হতো, তাহলে কি কেউ অন্য জায়গায় যেত? কারো অন্য যাওয়ার কথা ভাবতেই হতো না। আমি নিজেই তো এস্টেটের কথা কোনোদিন জানতামই না, যে 2019-এ লাস্ট এস্টেট হয়েছিল, সব কিছুই তো পরে জানতে পারলাম। তো ব্যাপার একটাই, যে এখন এই মুহূর্তে যেগুলো করণীয় সেগুলো করো, যেগুলোর কথা আমি বললাম। আর প্রিলিমসের সিলেবাসে যেগুলো রয়েছে, জেনারেল সায়েন্স, জিকে, জিএস, বিহারের যাবতীয় জিকে, জিএস, এগুলো এসসিআরটির থেকে তোমরা কিন্তু 6 to 10 এর বই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, বা তোমরা অনলাইনে অর্ডার করে বইগুলো নিয়ে নিতে পারো। সেইখান থেকে ডিটেলসে পড়লে সেইখান থেকে কিন্তু তোমাদের সুবিধা হবে, কারণ সেই জায়গার থেকেই কোয়েশ্চেন প্রিলিমসে দেয়া হবে। আর এবার যেহেতু মানে নতুন একদম প্রিলিমসটা, তার জন্য কিন্তু সেই যে কথা, সোর্সগুলোর কথা বললাম, সেখান থেকেই কোয়েশ্চেন পাবে। আর এটা তো তোমরা অবশ্যই জানো যে প্রিলিমস কিন্তু জাস্ট কোয়ালিফাইং, সেটার নাম্বার কিন্তু মেইনসে অ্যাড হবে না, ঠিক আছে? অনেকের সেটাও দেখলাম কোয়ারি ছিল, অ্যাড হবে না মেইনসে, ঠিক আছে? তো এই কটা ব্যাপার আমার জানানোর ছিল, আশা করি প্রত্যেকটা কথা তোমরা বুঝতে পারলে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও, আমি অবশ্যই ডাউট সলভ করার চেষ্টা করব। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।